আলমগীর কই? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع
يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگی تو قصہ مختصر بلغ العلا بکا حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর এই ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। কলিজার ভিতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাব মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মিরাজ করাইলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ফেরত আসলেন। দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রাসূল চিন্তা করতেছিলেন যে গত রাতে যে মেরাজ হইল, ইসরা হইল, এগুলা কিভাবে প্রকাশ করব। এত আশ্চর্য ঘটনা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান হয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার সাক্ষাৎ। এটা কি চারটিখানি কথা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় আছেন। এমন সময় কিছু, তখন তো ইসলাম গ্রহণ করছে কিছু সাহাবায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আবু জেহেল মজাকের ছলে জিজ্ঞেস করলো, মোহাম্মদ, মজাক করে জিজ্ঞেস করে, মোহাম্মদ কোন ঘটনা আছে নাকি? আবু জেহেল মজাক করে আল্লাহ রাসূলের সাথে, নাউযু বিল্লাহি মিন যালিক। মোহাম্মদ কোন ঘটনা আছে নাকি? নতুন কোন খবর আছে? বলে যে হ্যাঁ খবর আছে, আমি গত রাতে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। সুবহানাল্লাহ। কই গেছিল? বাইতুল মুকাদ্দাস। ওইখান থেকে আমি 7 আসমান ভ্রমণ করে, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসছি। আবু জেহেল কয়, এত দিনে পাইছি, এইবার এরকম সুযোগ আর হয় নাই। এতদিন শুধু বলছে পাগল পাগল, এখন মানুষের সামনে প্রমাণ করা যাবে যে আসলেই পাগল। নাউজুবিল্লাহ বলে। ভাই এখানে বসে, এতদিনে পাইছি। আবু জেহেল বলতেছে, আচ্ছা আমি যদি মানুষজন ডাকি সবার সামনে কি এই কথাটা তুমি কইতে পারবা? হ্যাঁ বলতে পারো, মিথ্যা কোনো কথা না, বলতে পারবো না কেন? তা না, আবু জেহেল সব মানুষ ডাইকা নিয়ে আসছে। আবু জেহেলের চিন্তা হইল যে এইবার
মুহাম্মদ যে পাগল, সে যে মিথ্যা কথা কয়, এবার প্রমাণ করা যাবে। সব মানুষ দেখে নিয়ে আসে। তখন তো অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে। আবু জেহেল সবাইকে ডাইকে বলতেছে, মুহাম্মদ এবার কও তোমার কথা কি, গত রাতে কি হয়েছে? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে বাইরে যায়। রাসূলের নামে দরুদে এত ফজিলত। আবু জেহেল বলতেছে যে এখন বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে নির্দ্বিধায়, নিঃসন্দেহে, একেবারে পরিপূর্ণ নির্দ্বিধায় আল্লাহ রাসূল মেরাজের ঘটনা, ইসরা এবং মেরাজের ঘটনা খুলে বললেন। আবু জেহেল তখন হাসতেছিল আর বলতেছিল মানুষই বলবে এখন। তো মানুষজন অনেকে অনেক প্রশ্ন করা আরম্ভ করলো। তার মধ্যে এরকম প্রশ্ন ছিল, অনেকে তো বাইতুল মুকাদ্দাস চিনো যায়, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দিকে যায়। তারা প্রশ্ন করতেছিল যে বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতেছিলেন। বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানলা কয়টা, কোন সাইড কেমন, এইগুলাও জিজ্ঞেস করতেছিল। যখনই বিস্তারিত জিজ্ঞেস করতেছে, কারণ আল্লাহ রাসূল তো গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসমানে চলে গেছে। এত কোনা কাঞ্চি দেখার তো টাইম নাই। ভিআইপি মানুষ গেছেন। আমাদের এই মসজিদে যদি এমপি মন্ত্রীরা আসে, এরা কি কোনা কাঞ্চি ঘুরা ঘুরা এই কোনা কি আছে ওই কোনা কি আছে এত ঘুরা ঘুরা দেখার টাইম আছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তার মতো তো ভিআইপি আর হয়ও না, হওয়া সম্ভব না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়া নবী রাসূলদের ফেরেশতাদের ইমামতি কইরা, ইমামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হইয়া 2 রাকাত নামাজ পড়াইছেন, আসমানে চলে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি এরকম বিস্তারিত জিজ্ঞেস করতেছিল, আল্লাহ রাসূল বলেন আমার কিছু সন্দেহ লাগা আরম্ভ হলো। কিছু বর্ণনার ক্ষেত্রে আমার সন্দেহ লাগা আরম্ভ হলো। কারণ জবাব যদি 100% কনফার্ম হয়ে না দেওয়া যায়, তাহলে তুই এদের সামনে লজ্জা, শরম, আর আবু জেহেল যে প্ল্যান করছে, প্ল্যানেও সে সফলকাম হয়ে যায়। এমন সময় আমি দেখলাম এক বাড়ির ছাদের উপরে একদম কাছে বাইতুল মুকাদ্দাসের চিত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে ধরছেন। আমরা যেরকম 3D 4D মানে এখানে কি হবে এরকম দেখি, বাইতুল মুকাদ্দাস মনে হয় যে জিবরাইল আলাইহিস সালাম পুরাটা দৌড়া নিয়ে আসছেন। আর এরা প্রশ্ন করে জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দা ঘুরান আর দেখান, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম বলেন। আল্লাহ রাসূল বলেন তখন আমি দেখে বললে তো আর সমস্যা নাই, দেখে 100% নিশ্চিত হইয়া বর্ণনা করা আরম্ভ করলাম। যারা প্রশ্ন করতেছিল এরা বলতেছিল বর্ণনা তো ঠিক, 100 কোনো সন্দেহ নাই। এমন বর্ণনা যেরকম বর্ণনা দেওয়া তা আমাদের পক্ষে সম্ভব না। এমন তথ্য, কারণ আল্লাহ রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাস, ইজ্জতের মালিক কে? আল্লাহ রাসূলকে কে হেফাজত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, আমি গত রাতে ইসরা আর মেরাজ করেছি,
আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গেছি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, মালিকের সাথে সাক্ষাৎ করেছি, তোমার কি বিশ্বাস হয় কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু জেহেলের কথা শুনে আপনার কাছে আসছি। আবু জেহেল আমাকে রাস্তায় ধরেছিল, আবু বকর এতদিনে তোমার নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, এইবার পাগল প্রমাণিত করতে পারবো। আবু বকর শুনো, গত রাত্রে নাকি তোমার নবী মুহাম্মদ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছে, আবার সেইখান থেকে সাত আসমান হয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত ভ্রমণ করে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আবু জেহেল, আরে আবু জেহেল, আল্লাহ নবী কি নিজ জবানে এই কথা বলেছেন, স্বয়ং এই কথা বলেছেন? আবু জেহেল বলে, হ্যাঁ, মুহাম্মদ নিজেই এই কথা বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, হে আবু জেহেল, আল্লাহর রাসূল যদি এর চাইতে বড় কোনো কথা বলেন, তাহলে আমি 100 কনফার্ম সেই ঘটনা অবশ্যই ঘটেছে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কথা শুনে আপনার কাছে আসছি, আপনি এবার বলেন, হ্যাঁ, আমি তো মেরাজ হইছে, ইসরা হইছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগেই বিশ্বাস করছি অবশ্যই মেরাজ আর ইসরা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হয়েছে এবং আল্লাহ তাআলার কাছ থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই আলমগীর ভাই, না খুঁজে পাওয়া যায় না, হাসে খালি। আলহামদুলিল্লাহ, হাসতে গুণ লাগে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মোহাব্বতের সাথে বলেন, জোরে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। করিলে জিকির আল্লাহর অনেক নাম, করিলে জিকির আল্লাহর অনেক নাম, জাহান্নামের আগুন হইবে হারাম, দূর হবে তোর মনের জ্বালা, দূর হবে তোর মনের জ্বালা, খুশি হবে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্ব জগতে যাহা কিছু আছে সবই যদি রাখা হয় এক পাশে, তবুও মানুষ শুনে রাখো কালিমার ওজন হবে সবার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মেরাজের রাত্রিতে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নামও ভ্রমণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আল্লাহর সাথে কথা কই নাই, বরং জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাত জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে আমি কিছু মানুষ দেখেছি। এক প্রকারের মানুষ এমন ছিল, জাহান্নামের মধ্যে আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলা কাটা হইতেছে, আগুনের কেচি দিয়ে। হাউমাউ করে চিৎকার করতেছে তারা, আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট কাটা হইতেছে, হাউমাউ করে চিৎকার করতেছে। যখন ঠোঁটগুলা কাটা হইতেছে, কাটার পরে আবার ভালো হয়, আবার কেচি ভাও করে কাটা হয়, ঠোঁটগুলা টাইনা টাইনা কাটা হইতেছে। আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, আরে জিবরাইল, জাহান্নামের মধ্যে এই সমস্ত ভয়াবহ মানুষ কারা, যাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে? আরে জিবরাইল, আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলা কাটা হইতেছে, এই সমস্ত মানুষ কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে বলতো, দুনিয়ার জমিনে যা বলতো তার উপর নিজেরা আমল করতো না, শুধু মানুষদেরকে আমল করার জন্য বলতো, কিন্তু নিজেরা আমল করতো না। নাউজুবিল্লাহ। নিজেরা কি করতো না? বলতো মানুষদেরকে, বুঝাইতো মানুষদেরকে, ওয়াজ করতো মানুষদেরকে, নিজেদের আমল নাই। এরকম বহুত আছে, অনেক আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, জাহান্নামের মধ্যে মেরাজের রাত্রিতে আমি এমন কিছু মানুষ দেখলাম যাদের পেটগুলো অনেক বড় বড়, বিশাল বড় বড় পেট, আর পেটের ভিতরে যে সাপ বিচ্ছু এগুলা বাহির থেকে দেখা যাইতেছে। তারাও হাউমাউ করে চিৎকার করতেছে, এত ভয়াবহ চিৎকার। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এই রকমের চিৎকার আমি কখনো শুনি নাই, এত ভয়াবহ চিৎকার, পেটের ভিতরে সাপ আর বিচ্ছু দিয়ে ভরপুর। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, আরে জিবরাইল, এই সমস্ত মানুষ যাদের পেট সাপ আর বিচ্ছু দিয়ে ভরপুর, এরা কারা, এরা কারা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদখোর ছিল, দুনিয়ার জমিনে সুদ খাইতো। এরা হলো সুদখোর, দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদের ব্যবসার সাথে এরা জড়িত ছিল, সুদের সাথে জড়িত ছিল, এরা হলো সুদখোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে নিয়ে এদেরকে এই শাস্তি দিতেছে। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম কি ছোট হারাম না বড় হারাম? ইয়ার চাইতে বড় হারাম হয় না। একটা মানুষ, তার ঘরে খাবার নাই, বাজার নাই, কিচ্ছু নাই, কেউ তাকে সাহায্য সহযোগিতা করতেছে না, না খেয়ে ভয়াবহ অবস্থা, এখন সে মারাই যাবে, মারাই যাবে, এরকম ভয়াবহ অবস্থা। এমতো অবস্থায়
জীবন ধারণের জন্য, কোন মতে জানটা বাঁচায় রাখার জন্য দুই এক টুকরা মরা গরুর গোশত খাওয়া তার জন্য জায়েজ, এরকম কঠিন পরিস্থিতি হইলে। কিন্তু ওই পরিস্থিতিতেও সুদ খাওয়া জায়েজ নাই। জোরে কর না আউযুবিল্লাহ। কত ভয়াবহ! কয় সুদ যদি এমপি সাহেব খায় হারাম হবে না? চেয়ারম্যান সাহেব খাইলে, মেম্বার সাহেব খাইলে, সাদা মানুষ, সুন্দর মানুষ, উঁচা লম্বা সুন্দর মানুষ যদি খায় তাহলে সুদ হারাম হবে কি হবে না? গরিব মানুষে খাইলেও হারাম, ধনী মাইসে খাইলেও হারাম। যে সুদ তো সুদই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের মাধ্যমে মাল বাড়ে না, দেখা যায় বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুদের মাধ্যমে এমন গজব নাজিল করেন, দেখা যায় বাড়ে, আসলে একদম তলা ছুটে যায়। এরকম ভয়াবহ অবস্থা হয়। এমন এক রোগ হইছে, লাভ করছে 10,000, এমন এক রোগ হইছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর কাম হইতেছে না। খবর লয়ে দেখেন, ভালো মতো গবেষণা করে দেখেন, রোগ হয় নাই, ঘরের ভিতরে এই রকমের অশান্তি শুরু হইছে, এমন আযাব গজব শুরু হইছে, মনে হইছে ইসরাইল আর আফগানিস্তানের যুদ্ধ লেগে গেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ লাগিয়ে দিছে না? আল্লাহ আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলেস, এটা হলো বিখ্যাত একটা শহর। কেমন বিখ্যাত? পাপের নগরী হিসেবে এটা আরো বিখ্যাত। পাপের স্বর্গরাজ্য বলা হয় আমেরিকার এই এলাকাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সীমা অতিক্রম করে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় ঘটে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতের কামাইয়ের কারণে দেই। মানুষের হাতের কামাই। ইসরায়েল যখন নাকি ফিলিস্তিনিদের উপর হামলা করে, একজনের টুইট করছিল যে এই হামলা থামবে না, তাদের উপরে যতক্ষণ পর্যন্ত তাদেরকে নির্মূল না করা হবে ততক্ষণ পর্যন্ত হামলা চলবে। সে ওই লস অ্যাঞ্জেলেসের মধ্যে সুন্দর এত দামি একটা বাড়ি বানাইছে, তার বাড়ি আগে পড়ছে। কে করছেন? কে করছেন ভাই? পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার, আরে ভাই সুপার পাওয়ার তো একমাত্র আল্লাহ। সুপার পাওয়ার হলো আমেরিকা সুপার পাওয়ার নাকি? আগুন আল্লাহ তাআলা জ্বালায় দিয়েছেন, সামান্য একটু আগুন উঠায় দিয়েছেন, তাই কোনো কুল কিনারা নাই। এমন চিৎকার শুরু হয়ে গেছে, মনে হয় যে জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে। কাজ হয় না, এই পানি দিয়া কাজ হইব? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে আর জলে যত বিপর্যয় ঘটে এগুলা সব হলো মানুষের হাতের কামাই। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, তার কারণ হইল তারা সমকামী হয়ে গেছিল। আমেরিকার এই শহরের মধ্যে সমকামিতা বেশি ছিল। সীমা যখন অতিক্রম করে যায় আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। এইজন্য পাপ এমন এক জিনিস, গুনাহ এমন এক জিনিস, গুনাহ করে কেউ শান্তিতে থাকবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা জিন্দেগিতে সম্ভব না, এটা অসম্ভব। গুনাহ এমন এক জিনিস, আল্লাহর গোলামি এমন এক জিনিস, রব্বুল আলামিনের গোলামি যারা প্রকৃতপক্ষে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানসিক শান্তি, দুনিয়ার জমিনেও তারা কামিয়াব হবে, আখিরাতে তারা সামনের কাতারে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে রওনা হবে। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল এই যে পেটগুলো এত বড় বড়,
আর পেটের মধ্যে সাপ বিচ্ছু, এরা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদখোর। সুদের সাথে যদি আমরা জড়িত থেকে থাকি, যে কোনো মূল্যে জান চলে যাবে, জীবন চলে যাক, কিন্তু যে কোনো মূল্যে সুদ থেকে বের হয়ে আসব আর আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। এই নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। আর মওতের আগ পর্যন্ত জীবন চলে গেল সুদের সাথে জড়িত হব না, সুদের সাথে জড়িত হব না ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ফয়সালা হয় আসমানে, জমিনে হয় না। রিজিকের ফয়সালা হয় আসমানে। মানুষ আপনাকে কি দিবে? মানুষের কাছে আছেই কি? মানুষের কাছে কি আছে? সকাল বেলার ধনী আর সন্ধ্যা বেলার ফকির, কিচ্ছু নাই মানুষের কাছে। তুমি চাইতে হলে মালিকের কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহ যদি তোমাকে দেন, দুনিয়ার কোনো মানুষ ফিরিয়ে রাখতে পারবে না। দিবেন কে? আল্লাহ বলতে শরম লাগে নাকি? অসুবিধা হয়? দিবেন কে? এক আল্লাহর উপর ঈমান আর ইয়াকিন আছে তো? আল্লাহ দিবেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, শুধু তা না, মেরাজের রাত্রিতে আমি এমন কিছু মানুষ দেখলাম যাদের আঙ্গুলগুলি এরকম, আঙ্গুলের মাথায় তামার নখ লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের চেহারাগুলি আর মুখগুলিকে এরকম এমন ভাবে খামচাইতেছে যার কারণে তারা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। তামার নখ, চেহারা খামচাইতেছে, বুক খামচাইতেছে আর হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল কি আশ্চর্য অবস্থা, নিজেরা নিজেদেরকে খামচায় আর হাউমাউ করে চিৎকার করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যদি নিজেদেরকে না খামচাইতেও চায়, অটোমেটিক তাদের হাত তাদের চেহারার মধ্যে চলে যায় আর সিনার মধ্যে চলে যায়। এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের নামে গীবত আর শিকায়াত করতে, জোরে কন্যা না, সুযোগ পাইলে আরেকজনের নামে বদনাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে ভয়াবহ অন্যায় হলো গীবত করা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা ওই সমস্ত মানুষ যারা আরেক ভাইয়ের গীবত করত। আরেক বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে তাদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছি, মরা ভক্ষণ করতে দেখেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি এটা পছন্দ করো যে আরেক ভাইয়ের, আরেক মৃত ভাইয়ের গোশত খাইতে তোমরা কি পছন্দ করো? বলে যে গীবত হলো এরকম। এই জন্য গীবত করব না, চুগলখড়ি করব না, সুদ খাবো না ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সচ্চা দিল আপনি হবো। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, চেহারা দেখেন না, তুমি কোন ক্যাটাগরির নেতা এটা আল্লাহ তাআলা দেখেন না, তুমি কত নম্বরের ধনী এটা আল্লাহ দেখেন না, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে এটা আল্লাহ তাআলা দেখেন না, তোমার চেহারা কতটুকু সুন্দর এটা আল্লাহ দেখেন না, তুমি লম্বা না খাটো এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, মানুষ তোমাকে ভালোবাসে মোহাব্বত করে না ঘৃণা করে এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন হলেন তোমার হৃদয়, তোমার কলব আর তোমার আমল দেখেন। আল্লাহ এই দুই জিনিস ছাড়া অন্য কোনো জিনিস দেখেন না। আল্লাহ তাআলা দেখেন দিল, কলব, আর আল্লাহ তাআলা দেখেন আমল, আমল ভালো কিনা। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি জান্নাত দেখেছি মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে যখন ফেরেশতারা আমাকে নিয়ে জান্নাতে চলে গেল, হঠাৎ করে দেখি আমার আগে কে যেন চলে যায়।
তার চলার শব্দ আমার কানে চলে আসলো। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, আরে জিবরাইল, ওই যে লোকটাকে যার চলার আওয়াজ আমার কানে আসতেছে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, এটা হলেন আপনার সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, তুমি তো কামিয়াব হয়ে গেছো। ও বিলাল, তুমি তো সফলকাম হয়ে গেছো। তোমার চলার আওয়াজ, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশের মানুষ ছিলেন, অত্যন্ত কালো ছিলেন, এমন কালোর কালো, এই রকমের কালো আর হয় না। হাবশীরা অত্যন্ত কালো হয়, অত্যন্ত কালো হয়, এমন কালোর কালো, কালোর চোটে ঝিম মারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দুইটা মোটা ছিল, কালো ছিলেন, আবার গোলামও ছিলেন। অনেক কষ্ট মুজাহাদা করছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, আল্লাহর উপর ঈমান আনার জন্য উত্তপ্ত বালুর মধ্যে টেনে শেষরানো হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরেক গাড়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করা হয়েছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও শুধু বলেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহর নাম উচ্চারণ করেছেন। আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমি ঈমান ছাড়ব না। আল্লাহর নাম উচ্চারণ করা আমি বিন্দু পরিমাণ ছাড়ব না। আল্লাহর কাছে কত দামি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, তোমার জুতার আওয়াজে আমি জান্নাতে শুনে আসলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আমার চলার আওয়াজ আপনি শুনলেন, আমার তো এরকম কোনো আমল নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, বিলাল, তুমি মনে করে দেখো এমন কোন বিশেষ আমল তোমার আছে, একটু মনে করো, একটু খেয়াল করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু চলে যায়, আমার মনে পড়ে ওযু চলে যাওয়ার সাথে সাথে আমি ওযু করে নেই, আর ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করি। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, এই জন্যই তো তোমার চলার আওয়াজ আমি জান্নাতে শুনলাম। বলেন, আল্লাহর কাছে কি চেহারার দাম আছে? টাকা পয়সার দাম আছে? গাড়ি বাড়ির দাম আছে? কি সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে? আল্লাহর কাছে দাম হলো আমলের। আল্লাহর কাছে দাম কিসের ভাই? আমলের দাম। একবার সুবহানাল্লাহ বলছেন, আরেকজনে বলে নাই, বলে যে সুবহানাল্লাহ বলছে সে আল্লাহর দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে, আরেকজনে পড়ে না, বলে যে যেই বান্দা পড়ছে সে আল্লাহর দিকে অগ্রগামী হয়ে গেছে। আমলের দাম আল্লাহর কাছে, ঈমানের দাম, আমলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য লোকটা যদি খাটো হয়, কালো হয়, রিকশাওয়ালা হয়, দিন মজুরও হয়, দিন আনে দিন খায়, সকালে ভর্তা দিয়া খায়, দুপুরে কোনো মতে রান্না হয় খায়, রাতেও ডাল ভাত খায়, খুব কষ্ট করে চলে, জামা কাপড় ইচ্ছা করলেই কিনতে পারে না, ইচ্ছা করলেই ভালো ভালো খাইতে পারে না, কিন্তু লোকটার ঈমান আছে, লোকটার আমল আছে, বলে যে তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি সফল কাম, তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই, তোমার মওত হইতে দেরি হবে, জান্নাতি ফেরেশতারা তোমাকে স্বাগতম জানাতে, শুভেচ্ছা জানাতে আর দেরি করবে না। আল্লাহর কাছে ভাই আমলের দাম। হ্যাঁ, 10 তলা বিল্ডিং এর মালিক, বিছানাও খুব আরামের, আরামের বিছানায় শুয়ে শুয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দেখে দেখে বলে, এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন,
আরামের বিছানায় ঘুমায়, কিন্তু আরামের বিছানায় যখন ঘুমায় ওই মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করে। 10 তলা বিল্ডিং সিঁড়ি দিয়ে যখন উঠে আল্লাহু আকবার বলে ওঠে, যখন নামে সুবহানাল্লাহ বলে নামে। লিফটে যখন উঠে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলে, আর নিচে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আর শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা ছিল না, ও আল্লাহ তুমি আমাকে এত সম্পদ দিয়েছো, এত টাকা পয়সা দিয়েছো, ইয়া আল্লাহ সব কিছুর মালিক তো তুমি, ও আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহর রাস্তায় খরচ করে, দানও করে, ভালো ভালো কাজ ছাড়ে না। নবীজি ডেকে ডেকে বলেন, আলা ফুরুশিল মুমাহাদাতি, আরামের বিছানায় ঘুমায়ও, কাল কিয়ামতের ময়দানে তারাও সামনে অগ্রগামী হয়ে যাবে। টাকা পয়সা আছে, মাল আছে, ঈমানও আছে, আমলও আছে, বলে তাহলে তো কোনো কথাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ ভাই, আজকে হলো রজব মাসের 16 তারিখ। যখন রজব মাস আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এতগুলি মানুষ আর আওয়াজ এত আসতে, ওই পিছনের ভাইরা মনে মনে ভাবে যে আমরা তো পিছনে, আমগো আওয়াজ কি আর কইলেই কি না কইলেই কি। দোয়াটা পড়লে কমপক্ষে এক একটা হরফে 10টা করে নেকি হবে। আর দোয়ার অর্থটাও কি বলতেছি, আরো 2-1 দোয়াটা পড়ে নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর হইছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? অর্থ হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা, আয় আল্লাহ আমাদেরকে বরকত দান করুন রজব আর শাবান মাসে। এটা রজব মাস, রজব মাসের 16 তারিখ আজকে। আল্লাহ রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন। অবাল্লিগনা রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এর মানে কি? রজব মাসের 16 তারিখ, রজব মাস শেষ হইলে তাহলে আসবে শাবান মাস, শাবান মাস শেষ হইলে আল্লাহু আকবার বলে, তাহলে রমজানের বাকি রইল কয় মাস? 1.5 মাস। কয় মাস? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দর অর্থবহ দোয়া শিক্ষা দিয়েছেন। আয় আল্লাহ রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যাদের মুখস্থ আছে তা তো আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই মাঝে মধ্যে আমরা মস্ক করাবো ইনশাআল্লাহ। আজকে ঈশার নামাজের পরে আমাদের এই মসজিদে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর হবে। তাফসীরের পরে এই দোয়া আমরা কিছু সময় মস্ক করাবো ইনশাআল্লাহ। তারপরে আবার মেহমানদারিও আছে, মেহমানদারি মিস নাই।
আলহামদুলিল্লাহ, খিচুড়ি গোশত দিয়া, সবজি বাদ ক্যান্সেল করে দিছি। আলহামদুলিল্লাহ। আসবো আল্লাহর মহব্বতে, বসবো আল্লাহর মহব্বতে, এই দোয়াটা শিখবো ইনশাআল্লাহ। আর যে সব ভাইরা মেহমানদারি করাতে চায় তাদের মেহমানদারি গ্রহণ করব, কারণ এটা তো ওই যে ভাইরা, কিছু ভাইরা মেহমানদারি করাইতেছেন, মেহমানদারি করানো সওয়াব, আবার গ্রহণ করাও সওয়াব। আলহামদুলিল্লাহ। খালি দাওয়াত খাইলেন আর দাওয়াত দিলেন না, তো এটা কেমন? এই জন্য দাওয়াত খাইতে হইব, দাওয়াত দিতে হইব, দাওয়াত কবুল করাও এটাও সুন্নত, এটা হক মুসলমানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দেন, আবার বলেন আমিন। আরেকটা খুশির সংবাদ, আমাদের ইজতেমা হইল জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1-2। আলহামদুলিল্লাহ। একদম পুরা বাংলাদেশের 64টা জেলার ইজতেমা টঙ্গী মাঠে, জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1-2 বিশ্ব ইজতেমা। বিদেশি অনেক মেহমানরা বাংলাদেশে চলে আসছেন, আরো আসতেছেন, আরো আসবেন ইনশাআল্লাহ। টঙ্গী ময়দানও প্রস্তুতির কাজ মাশাআল্লাহ প্রত্যেক দিন এমন ভাবে চলতেছে, ধুমসে চলতেছে, অতি শীঘ্রই মাঠও রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে ইজতেমাকে কামিয়াব করে দেন, সবাই বলি আমিন। আপনাদের এখান থেকে ইজতেমার মাঠ বেশি দূরে না, কত সেই দূর দূরান্ত থেকে লোকজন আসে, আপনাদের এইখান থেকে একদম কাছে, বলা যায় আপনারা ঘরের মানুষই, এরকমই বলা যায়। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ ইজতেমার ময়দানে যাব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের কথা, উলামায়ে কেরামের কথা আমরা শুনবো দিলের কান দিয়ে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ, অনেক পরিবর্তন হবে। আর অনেকে আছে যে কোন মতে মুনাজাত দরবার লেগে যায়, মুনাজাতটা ধরে আসে। আচ্ছা বলেন, মুনাজাত ধরলে সে কি বয়ান পাইলো? বয়ানে যে সুন্দর সুন্দর কথাগুলি আলোচনা হয় এগুলো তো সে পাইলো না, খালি মুনাজাতই পাইলো, তাই না? এই জন্য 2-1 দিন আগে, 3 দিন আগে যাইতে পারলে আরো ভালো। আলহামদুলিল্লাহ। আমরা সাথীদেরকে বলতেছি, তাশকিল করতেছি যে আগেই যাও, ময়দানে মাঠে জায়গা পাইতে চাইলে আমাদের এটা হলো 631 নাম্বার হালকায়, এটা পড়ছে 631 নাম্বার হালকায় 23-24টা মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদ জামাত আকারে টঙ্গী ইজতেমার মাঠে যাবে। এর জন্য আমরা তালিকা বানাইতেছি, তালিকা করতেছি কে কে যাবে। আপনারাও তালিকায় নাম লেখায়েন ইনশাআল্লাহ। জামাত আকারে যাইতে পারলে জামাত আকারে বাস নিয়ে চইলা গেলাম বা লেগুনা নিয়ে চইলা গেলাম, জামাত আকারে আমরা চইলা আসলাম, এটা হলো সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আনেওয়ালা ইজতেমাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত ফিতনার ফাসাদ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। তাহলে এই দোয়াটা আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া যাদের মুখস্থ আছে বেশি বেশি পড়ব, যাদের মুখস্থ নাই আমরা তাড়াতাড়ি করে মুখস্থ করে নিব। রমজানের তাহলে কয় মাস বাকি ভাই? আর শবে বরাতের বাকি হলো 1 মাস। শবে বরাতের বাকি রমজানের 15 দিন আগে শবে বরাত। এই জন্য বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে মাহে রমজান পাওয়ার জন্য তৌফিক দেন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা শুনে আরো খুশি হবেন যে মসজিদের কাজ, আমাদের এই মসজিদের কাজ চলমান, কাজ চলতেই আছে। 3 তলা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মন খুলে, দিল খুলে, প্রাণ খুলে আমরা আল্লাহর ঘরে দান করি। আল্লাহর ঘরে দান করলে এটা হয় সাদাকায়ে জারিয়া। এমন দান বলে যে এই দানের সওয়াব মানুষ যদি মারাও যায়, কবরে চইলাও যায়, কবরে শুয়া শুয়া এই সওয়াব সে পাইতেই থাকবে, পাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
যারা একটু তাড়াতাড়ি আসি ভাই, তাড়াতাড়ি আসি, উঠি 500 1000 2000 টাকা নিয়ে আসে ইনশাআল্লাহ। আসার জন্য যে ভাই আসবে টাকা দিবে, একটু সুবিধা করে দিবে ইনশাআল্লাহ। আনোয়ার ভাইদের ভাড়াটিয়া রাখি দোয়া আছে 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। আয় আল্লাহ আত্মীয় স্বজনের আযাবুল কবর maaf করে দেন, আমিন। আব্দুল্লাহ আমাদের ছাত্র, আব্দুল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। হে আল্লাহ হাক্কানি রব্বানি আলিম হয় সেই ব্যবস্থা করে দেন, আমিন। মুসাম্মাত রহিমা বেগম 5000 টাকা, জুড়ে বলেন মারহাবা। রহিমা বেগম 5000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দাও, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দাও। মা বাবার কবরে মাবুদ আযাব দিও না, আল্লাহ আযাবুল কবরগুলো maaf করে দাও, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দাও, গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দাও, আমিন। জীবিত আছে, তাজা মানুষ মেরে ফেলে আগে কইবেন না ভাই। যারা যারা চিরকুট লিখবো জীবিত মৃত এগুলো লেখা দিবেন, অনেক সময় সন্দেহ লাগে। এই যে রহিমা বেগম, উনার আব্বা আম্মা জীবিত কিন্তু অসুস্থ, জীবিত কিন্তু অসুস্থ। এই যে দেখছেন আবার আরেকটা বাইরে হইছে, হ্যাঁ এটা অন্যটা, এই জন্য লেখা দিবেন ইনশাআল্লাহ। বাবা মা দুইজনই জীবিত কিন্তু অসুস্থ, দোয়া চাইছেন আল্লাহ তাআলা যাতে সুস্থতা দিয়ে দেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আবার কোন আমিন। আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও, আল্লাহ মা বাবার ছায়া তুমি দীর্ঘায়িত করে দাও, আমিন। এই 500 টাকা কে দিল? নাম বলে নাই, একজনে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সদকায়ে জারিয়া বানায় দাও, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও। আয় আল্লাহ আত্মীয় স্বজনের আযাবুল কবর maaf করে দাও, কবরখানাগুলি জান্নাতের বাগিচা বানায় দাও, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয় জামিন, জোরে কন্যা আমিন। আল্লাহর কোন বান্দা আছে, কোন বান্দি আছে, আল্লাহর কোন বান্দা ও মা বোনেরা চিরকুট লিখে পাঠায় দেন, আল্লাহর ঘরে দান করেন মন খুলে। বলা যায় না হায়াত কতক্ষণ আছে, কতদিন আছে জানা যায়, বলা যায় না। এই জন্য হায়াতে জিন্দেগির কথা যেহেতু বলা যায় না, আখিরাতের ব্যাংকে জমা রাখে আল্লাহর ঘরে দান করি। আল্লাহর ঘরে দান করলে আল্লাহর ঘরে যত ইবাদত বন্দেগী হবে, যত নামাজ হবে, জিকির হবে, তালিম হবে, যত ঈমান আমলের আলোচনা হবে, যত আমল করা হবে, সমস্ত আমলের সওয়াব আপনি দানকারীর আমলনামায় অটোমেটিক চলে যাবে। হ্যাঁ লেখান, আমাদের ভাইরা গেছেন এই খাতা নিয়ে, আপনারা লেখান ইনশাআল্লাহ, কে কত কেমনে কি তাদের কাছেও দেন ইনশাআল্লাহ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লতা গাছে কে দিল রে এত বড় খুদ, কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু রে, কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু।
ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিয়ার, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার রে, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান রে, হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আরেকজনে কে যেন দোয়া চাইলো, মুজিবুর ভাইয়ের শাশুড়ি, আমাদের বাড়িওয়ালা মুজিবুর রহমান ভাইয়ের শাশুড়ি দুনিয়ার জমিন থেকে অনেক আগে বিদায় হয়ে গেছেন, তার জন্য দোয়া চাইছেন আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ কোন গুনাহ করে থাকলে গুনাহগুলো আপনি মাফ করে দেন। জোরে জোরে কন্যা আমিন। কে মুজিবুর ভাইয়ের শ্যালক অসুস্থ, স্বামী সৌদিতে থাকে, সে অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থতা দিয়ে দেন, শিফায়ে কামিলায়ে আজিলা নসিব করে দেন আমিন। আবার বলেন আমিন। একে অন্যের জন্য দোয়া করা, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করা, দেখতে যাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দোয়া পড়ো, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, আল্লাহ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আজও অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এখন হাই হাই রে শেষ, এরকম মানুষটা কি ভালো আছিল শেষ, এগুলা শুনলেই মনে করেন হ্যাঁ এমনি অর্ধেক শেষ। কিছু ডাক্তার আছে গেলে ক্যান্সার হয়েছে, আর কোনো উপায় নাই। আবার যারা ভালো ডাক্তার বুঝদার, আরে কোনো অসুবিধা নাই, এটা কোনো বিষয় হলো, মানে ডাক্তারের কথাই তো রোগী মনে করে অর্ধেক সুস্থ হয়ে যায়। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অসুস্থ ব্যক্তির কাছে গিয়া কো না আহারে আহারে, একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এগুলা না বলা, বরং কোনো অসুবিধা নাই, আল্লাহ সুস্থ করে দিবেন। সুস্থ করবেন কে? আল্লাহ সুস্থ করে দিবেন। তোমরা অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করো, আবার তার কাছ থেকে দোয়া নিবা, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া হইলো ফা ইন্না দুআ আল মারিদ কা দুআইল মালাইকাতি, নিশ্চয় অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। দোয়া করব আবার দোয়া নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনে রাখার আমল করার তৌফিক দান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একটু চেপে চেপে দাঁড়াই, সামনের দিকে আসি, চেপে চেপে দাঁড়াই, অন্য ভাইকে জায়গা করে দিই ইনশাআল্লাহ।